হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই চালি বলছি। আমি আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনারা আপনার কোনো ক্লায়েন্টের জন্য একটা ভিডিও বুস্ট করবেন। যেমন আমি বলেছি যে হচ্ছে যে যেহেতু প্রতিটা বুস্ট বা এক সময় আমরা এক রকম টার্গেট করি, অডিয়েন্স টার্গেট করতে হয়। সো একটা ভিডিও দিয়ে আপনার সব কিছু বোঝানো সম্ভব হয় না। তাই আমি কয়েকটা ভিডিও মেক অলরেডি করেছি এবং সামনে হয়তো বা দরকার হলে আরও দু একটা ভিডিও মেক করে দিব, যে এক ধরনের প্রোডাক্টের সময় এক ধরনের ভাবনা ভেবে আমাদের কাজগুলো করতে হয়। সো সেটি মাথায় রেখে আজকে আমাদের এক ক্লায়েন্টের, আমি সবসময় রিয়েলি আমি যেমনভাবে কাজ করি দেখেছেন যে আমাদের আগের যে ভিডিওটা আশা করি অনেক ইফেক্টিভ হয়েছিল আপনাদের জন্য, এবং আজকের ভিডিওটিও কেমন হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক হেল্প হবে। সো আমরা কি করব, আমাদের একজন ক্লায়েন্ট আছে, তার একটা ভিডিও তিনি বলেছেন যে সে একজন সিঙ্গার। সো সে বলেছেন তার একটা ভিডিও আমরা যেন বুস্ট করে দিই। সো তার বাজেট হচ্ছে যে আপনার $6, এবং সে বলেছে আপনি 4-5 দিন আমি হচ্ছে বুস্ট করলেই তার যেন ভালো মানে ভিউজ বেশি হয় বা রিচ বেশি হয়, এঙ্গেজমেন্ট ভালো বেশি হয় এমন। সো আমাদের লোকাল ক্লায়েন্ট তিনি। সো আপনারা যখন সার্ভিস নিয়ে কাজ করবেন, সো আপনাদের বললাম এমন ক্লায়েন্ট পাবেন বা আসবে। সো তখন আপনারা কীভাবে কাজ করবেন বা আমি কীভাবে টার্গেট করছি সেটি আপনাদের সাথে লাইভ প্রজেক্ট হিসেবে দেখাচ্ছি। সো আশা করি আপনাদের জন্য হেল্প হবে। সো অবশ্যই আপনারা যখন কারো পেজে যখন কাজ করবেন, আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে তার পেজের অ্যাক্সেস বা হচ্ছে যে অ্যাডমিন, মডারেটর, এডিটর, অ্যাডভার্টাইজার এইগুলো আপনাকে হতে হয়। সো এটি অবশ্যই আপনি যে অ্যাকাউন্টে আছে, ফেসবুকে আছে, তার সাথে অ্যাড হয়ে নিয়ে তার পেজে আপনাকে অ্যাডমিন, এডিটর বা অ্যাডভার্টাইজার এগুলো মেক করে দিতে বলবেন, যেটা আপনার প্রয়োজন। সো এটার পরে তিনি আমাদের বলেছেন যে এই যে গানটা আছে, সো ইনি কাভার করেছেন। সো ইনি এই গানটা আমাকে বুস্ট করতে বলেছে সারা বাংলাদেশে। অবশ্যই আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তার ভালো মন্দ তো অবশ্যই আমরা বুঝবো, বাট কি তার ডিমান্ডটা আমাদের বুঝতে হবে যে সে কীভাবে চাচ্ছে। সো সেইগুলো আমরা শুনে নিব। সো সে চাচ্ছে যে সারা বাংলাদেশেই তার যে সংটা আছে কাভার করা, সেটি যেন সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়, এটা হচ্ছে তার উদ্দেশ্য। সো সে নির্দিষ্ট কোনো সিটিতে করতে চাচ্ছে না। সো সেই অপশনটা বাদ। আগে যেমন আমরা নির্দিষ্ট টার্গেট দেখিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনি ফিক্সড জায়গার মধ্যে বা নির্দিষ্ট লোকেশনের মধ্যে আপনি প্রমোশন করতে পারেন। সো আজকে দেখাবো কি সারা বাংলাদেশে আমার ক্লায়েন্টের ডিমান্ড যে সারা বাংলাদেশেই কাজ করতে হবে বা বুস্ট করতে হবে। এখন হচ্ছে আমার বিষয় যে আমি এবার বুঝবো যে তার জন্য কোনটা ভালো হবে। সো কীভাবে আমি টার্গেট করব, তার একটু ভালো যদি রিচ আসে বা বুস্ট মানে তার এঙ্গেজমেন্ট আছে, সেটি দেখবো আমি এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। সো তার এই গানটি আমরা এখান থেকে আমরা যদি অ্যাড ম্যানেজার থেকে না, আমরা সরাসরি দেখাচ্ছে এই সব কিছুর জন্য অ্যাড ম্যানেজার যাওয়ার দরকার হয় না, কারণ এখান থেকে যেই এঙ্গেজমেন্টগুলো বা হচ্ছে যেই টার্গেটগুলো সেট করতে হয় এই অনেক সময় দেখাচ্ছে ডিরেক্ট ফেসবুক পেজ থেকেই পসিবল। সো এটার জন্য আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে যাচ্ছি না। সো এখান থেকে যে বুস্ট অপশন আছে, আমরা বুস্টে যদি যাই, বুস্টে যাওয়ার পরে অ্যাড প্রিভিউ, এটার সাথে আপনারা ইতিমধ্যে পরিচিত, কারণ আমরা অ্যাডটা কীভাবে প্রিভিউ মানে ভিউ হবে সেটা আমাদের ডান পাশটায় দেখিয়ে দেয়। এবং আপনারা এই বুস্ট পোস্টে দেখবেন যে এখানে গোল আছে। সো আমরা যে গোল আছে, গোল অপশনটাই ক্লিক করব। একটু ওয়েট করেন, আসলে নেট ইন্টারনেট কানেকশনের অনেক প্রবলেম। সো অটোমেটিক দেওয়া আছে গোলটা। সো আমাদের গোলটা কি হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন একটা ভিডিও বুস্ট করব সেখানে 4টা অপশন এখান থেকে দেখাচ্ছে। সেটা হচ্ছে অটোমেটিক, গেট মোর মেসেজ, গেট মোর ভিউজ, গেট মোর লিডস। সো এখানে বুঝতে পারছেন যে এখানে অটোমেটিকটা কি আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছি, এবং মেসেজ আমরা চাচ্ছি না কেউ মেসেজ দিক বা আমরা কোনো লিড কানেকশন চাচ্ছি না। সো আমরা চাচ্ছি কি আমাদের ভিডিওতে যেন গেট মোর ভিউজ আসে। সো আমরা ভিউজ হিসাব করব। সো আমরা ভিউজটাকে আমরা সিলেক্ট করে দিব, করে আমরা সেভ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে আমাদের যে গোলটা আছে গেট মোর ভিডিও ভিউজ, সো এটা অলরেডি সেট হয়ে গেছে। দেন আমরা আর একটু নিচে যাবো, এখানে সেন্ড মেসেজ বাটন আছে। সো আপনি চাইলে সেন্ড মেসেজ বাটন অনও করতে পারেন, অফও করতে পারেন, এটা কোনো প্রবলেম না। আপনি যদি মনে করেন বাটনটা দিব তাহলে তো দিলেন, না দিলেন নো বাটন করে দিতে পারেন। সো মেসেজটা থাক, কারণ আমার গান ভালো লাগে, কেউ যদি আমাকে মেসেজ করে সো এমন কোনো প্রবলেম নেই। সো এটা ঠিক আছে। দেন অডিয়েন্স যে পার্টটা আছে, আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে যাব না, দরকার নেই। অডিয়েন্স যে পার্টটা আছে, সো অডিয়েন্স পার্টে আমরা এডিটে আসবো। সো
এডিটে আসার পরে আমরা আগে যেমন ঢাকা করেছিলাম, সো আমরা আমাদের ক্লায়েন্ট বলেছে কি তার টার্গেট হবে সারা বাংলাদেশ। সরি, আমরা একটু ইংলিশে করে দিই। ইন্টারনেট কানেকশনের জন্য একটু লেট হচ্ছে। আমরা বাংলাদেশ কান্ট্রি চলে আসছে, আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সো আমাদের বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে তার তো আসলে যেহেতু একটা সং সে প্লে করছে, সেখানে আমাদের আগের বার যেমন আমাদের আগের পোস্টে আমরা ওম্যান দিয়েছিলাম বা ম্যান দিতে পারি। সো আমাদের যেহেতু সিঙ্গার সে, সো তার গান ছেলে মেয়ে উভয় শুনতে পারবে। সো আমরা এখান থেকে অল রাখি। আর যদি কোনো ওম্যানের জন্য হয় তাহলে ওম্যান, বা ম্যানের জন্য কোনো ভিডিও হলে ম্যান দিব। সো আমরা যাচ্ছি যে এখানে অলটা ঠিক আছে। সো ঠিক আছে অলটা। এজটা ঠিক আছে, এজ তার যে এজ আছে মানে তার যে গানটা অবশ্যই এটা টিন এজ বা দেখা যাচ্ছে যে কলেজ লাইফ বা স্টুডেন্ট লাইফ এমন টাইপের মানুষের জন্য তাদের গানগুলো। কারণ আসলে 65+ যাদের বয়স বা 50+ যাদের বয়স তারা নিশ্চয়ই এই জাতীয় হয়তো এত আধুনিক গান হয়তো শুনে না। সো এটা আমি টার্গেট করছি। সো আমি গানটা যেহেতু শুনেছি আমাকে অবশ্যই শুনতে হয়, কারণ কোনো ক্লায়েন্ট যখন পোস্ট দেয় সে পোস্ট আমাকে দেখতে হয়, ফটোগুলো দেখতে হয়, আপনারা অবশ্যই দেখবেন এগুলো। সো দেখলাম যে তার যে গান সেটা হচ্ছে যে হয়তো 15-16 থেকে শুরু করে আপনার সর্বোচ্চ ম্যাক্সিমাম 50 পর্যন্ত। আমরা 50-র নিচেও দিতে পারি হয়তো, তাহলে আমরা 50 দিব না, 45 দিলাম। ঠিক আছে, মোটামুটি একদম লাস্ট এজ পর্যন্ত দিলাম যে এই গানটা হয়তো শুনতে পারবে। এটা জাস্ট আমরা একটা এস্টিমেটেড টার্গেট করছি। সো এটা শেষ। সো 15 থেকে আমরা দিলাম কত 45। দেন এটা ঠিক আছে। আর এখানে ডিটেলস আছে, অ্যান্ড ডিটেলস টার্গেটিংয়ের এইখানটায় আপনি স্পেসিফিকভাবে কিছু ডিটেলস আপনি করে দিতে পারেন। আবার এটাও করে দিতে পারেন, দেখা যাচ্ছে আমরা মিউজিক যারা মিউজিক ভিডিও বা মিউজিকে যারা ইন্টারেস্টেড, আমরা মিউজিকটাই দিলাম। নর্মালি আমরা মিউজিক ভিডিও বা মিউজিকে দিলাম। সো তাহলে কী হবে, এমন মানুষের কাছে দেখা যাচ্ছে যে একজন দেখা যাচ্ছে যে ইসলাম মাইন্ডের, তার সামনেও তো আসলে অ্যাডটা যাইতে পারে, তাই না? সো আমরা চাচ্ছি না যে যে মিউজিক পছন্দ করে না বা দেখা যাচ্ছে যে এর সাথে রিলেটেড না এমন কারো কাছে আমাদের অ্যাডটা আসলে যাক এবং আমাদের ডলারটা বা আমাদের যে কাঙ্ক্ষিত যে টার্গেটটা এটা পূরণ না হোক। সো আমাদের বাংলাদেশ দেওয়া হয়ে গেছে, আমরা মেল ফিমেল এবং হচ্ছে যে আমাদের এজটা দিয়ে দিয়েছি আমরা। দেন আমরা ইন্টারেস্টে শুধু মিউজিকটা অ্যাড করে দিয়েছি, এখানে আর কিছু করতে হবে না। দেন আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে অডিয়েন্সের যে পার্টটা এটা এডিট হয়ে গেছে। সো এখানে দেখাচ্ছে যে আমাদের অডিয়েন্স লিভিং বাংলাদেশ এজটা দেখাচ্ছে এবং ইন্টারেস্টেড পারসন মিউজিক। সো এটা করার পরে এবার দেখেন যে এবং আমাদের এরপরে আমাদের বিষয়টা হচ্ছে ডিউরেশনটা, আমরা কয়দিন যাতে এই ভিডিওটা বা এই অ্যাডটা রান করে বা মানুষের কাছে পৌঁছায় সেটি আমাদের টার্গেট। সো সে যেহেতু আমাদের $6 দিয়েছে, সো আমরা এখানে 5 দিন বা 4 দিন আমরা করতে পারি। আমরা 4 দিন করে দিলাম যে 4 দিনের মধ্যে সে একটা ভালো যাতে রিচ পায়, আমাদের টার্গেটটা এটাই। সো 4 days করে দিলাম এবং তার বাজেট ছিল কত $6, আমরা $6 করে দিলাম। তাহলে ডিউরেশন করে দিলাম 4 days এবং টোটাল বাজেট $6। তার মানে কি $6 খরচ হবে মোট 4 দিনে। সো এই পাশটা আসার পর সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছেন একটা বিষয় দেখাই আপনাদের, সেটি হচ্ছে যে এই পাশে যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট আছে। সো আমার এই সময় মানে এই ডিউরেশন এবং এই বাজেটে আমাদের পার ডে কত রিচ হবে এবং কত ভিউ এস্টিমেটেড হবে সেটি আপনাদের দেখাচ্ছে। যেমন দেখেন যে আমরা 4 দিনে যদি $6 খরচ করি তাহলে এটা ডেইলি এস্টিমেটেড রেজাল্ট। পিপুল রিচ করবে 4700 থেকে 13500 পর্যন্ত এবং ডেইলি ভিডিও ভিউজ হবে 800 থেকে 2300 পর্যন্ত। সো এটা বললাম বেশ একটা ভালো একটা রেজাল্ট। সো যদি ডেইলি যদি 800 ভিউও হয় মিনিমাম যেটা, তাহলে 4×8 মানে 3000-এর উপরে ভিউ হচ্ছে টোটাল ভিডিও এবং রিচও হচ্ছে অনেক মানুষের কাছে। সো দেখলেন যে এভাবে আমরা টার্গেটটা আমরা সেট করলাম, করার পরে এবার প্লেসমেন্টে আমরা আসি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটি হচ্ছে যে
যেহেতু ভিডিও, সো মেসেঞ্জারে আমি আপনাদের বলেছি, মেসেঞ্জারে বললাম অনেক এক্সক্লুসিভ অ্যাড বললাম যায়। সো আমাদের এই ভিডিওর যে আমরা যে অ্যাডটা রান করব, এই অ্যাডগুলা কোথায় কোথায় শো করবে, কোন কোন পজিশন, মানে নিউজ ফিডে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম না কোথায়, এই পার্টগুলো যদি আমরা একটু ক্লিয়ার করি তাহলে বললাম আপনাদের জন্য হেল্প হবে এবং সঠিক টার্গেটিং করা সম্ভব হবে। সো আমরা মেসেঞ্জারে আসলে যে চ্যাট করে সেখানে বললাম খুবই যদি এমার্জেন্সি কিছু অ্যাট্রাকটিভ কিছু যদি না হয় তাহলে মেসেঞ্জারে বললাম কেউ ফলো করবে না। কারণ কি, মেসেঞ্জারে সবাই কি নিজেদের চ্যাট করতে, নিজেদের কমিউনিকেশনটা নিয়ে ব্যস্ত। বাট ফেসবুকে কখন স্ক্রোল করে, কখন যখন মানুষ ফ্রি থাকে তখন কি করে, স্ক্রোল করে। সো সেই হিসেবে আমরা শুধু ফেসবুকে দিব, আমরা মেসেঞ্জার অপশনটা বাদ দিয়ে দিব এবং পিক্সেল লাগবে না। এবং আমরা আগের পার্টে আমরা দেখিয়েছি যে মাস্টার কার্ড পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয়। সো আমাদের আগের পেমেন্ট মেথডটাই ঠিক করা আছে, অ্যাড আছে। সো আমাদের বেশি কিছু এখানটায় কিছু আর করতে হবে না। আর আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সো এখন দেখেন যে আমরা শুরু থেকে একটা রিভিউ দিব, সেটা হচ্ছে যে আমাদের গোলটা ঠিক করেছি, গেট মোর ভিউজ। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের সেন্ড মেসেজ অপশনটা আছে। তারপর অডিয়েন্সটাই, এই পার্টটাই কি আছে, অডিয়েন্স। সো আমরা যে অডিয়েন্সটা টার্গেট করেছি সেটি এখানে আছে। দেন ডিউরেশনটা, কয়দিন অ্যাড চলবে এবং কত ডলার অ্যাড চলবে, এটা ছিল। এর পরের পার্টটা ছিল প্লেসমেন্ট, মানে অ্যাড, যে অ্যাড্রেস যেখানে শো করবে সেটার প্লেসমেন্ট। সো এটিও আমরা হচ্ছে ফেসবুকে শুধু নিউজ ফিড করে দিয়েছি। আপনি যদি চাইলে মেসেঞ্জার করতে চান মেসেঞ্জারও করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমরা শুধু ফেসবুকের নিউজ ফিডটা করে দিয়েছি, ঠিক আছে। মাস্টার কার্ড তো আগেই অ্যাড করা ছিল। সো আমাদের কিছু করতে হবে না, আমরা দেখে নিই আমাদের ডান পাশে যে আমাদের অ্যাডটা কীভাবে শো করবে। সো দেখতে পাচ্ছেন যে এখানটায় আমাদের যে ভিডিওটা আছে সেটি এইভাবে দেখাচ্ছে এবং শো করছে এভাবে, এবং এস্টিমেটেড যে ডেলি রেজাল্ট সেটাও শো করছে। টোটাল বাজেট 4 days $6 এটা দেওয়া আছে। সো আমাদের এখন কাজ কী করতে হবে, কোনো কিছুই না, জাস্ট বুস্ট পোস্ট নাও। সো এটা পর আমরা বলেছি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন যেটা আছে এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না থাকলে দরকার নেই, আমরা স্কিপ করে যাই এটা। দেন সাবমিটিং ইওর অ্যাড। অনেক সময় হচ্ছে কি, আমরা এই প্যান্ডেমিকের মধ্যে কালকে এক ক্লায়েন্টের কাজ করলাম, প্রায় দেখাচ্ছে যে আপনার 4 ঘন্টা পরে সেই অ্যাডটা রান হয়েছে। সো এটা বললাম অনেক ঝামেলার বিষয়, সেটা হচ্ছে যে অনেক সময় টাইম নেই অ্যাড রান করতে, আর ম্যাক্সিমাম সবার দেখাচ্ছে যে বেশিরভাগ সময় আপনার 10-15 মিনিটের মধ্যেই অ্যাডটা রান হয়ে যায়। এই রিভিউ থাকে যে স্ট্যাটাস যে পার্টটা আছে এখানে এখন ইন রিভিউ আছে, বাট এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে বা এটা যখন ফেসবুক রিভিউর পর যখন রান করে দিবে এইখানে দেখবেন যে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ফেসবুকে কীভাবে আমরা ক্লায়েন্টের জন্য একটা ভিডিও প্রমোট করি এবং সেই টার্গেটটা অবশ্যই আপনাকে প্ল্যান করেই সেট করতে হবে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডস যেটা আছে সেখানে ইন রিভিউ আছে এবং এখানে কোনো ডলার এখন স্পেন্ড হয় নাই। যখন আস্তে আস্তে রিচ হবে, প্লে হবে, এখান থেকে ডলার স্পেন্ড হবে, সব কিছু এখান থেকে শো করা যাবে পেজের যে অ্যাড সেন্টার আছে এখানে ক্লিক করলেই। সো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা পেজে আমাদের ক্লায়েন্টের জন্য ভিডিও বুস্ট করতে পারি বা আমাদের নিজেদের জন্য ভিডিও বুস্ট করতে পারি। আমি যেভাবে করলাম সেটি আপনাদের সামনে লাইভ করে দেখালাম। সো এটা আমার ক্লায়েন্টের কাজ ছিল। সো আশা করি অনেক কিছুই আপনারা এই ভিডিও থেকে শিখতে পেরেছেন। আর একটি কথা বলে সেটা হচ্ছে, আপনারা যারা ফেসবুক মার্কেটিংয়ের যে কোর্সটি নিয়েছেন, যারা এখনও রিভিউ দেন নাই তারা অবশ্যই আমাদের ফেসবুক মার্কেটিংয়ের যে কোর্স আছে ইনস্ট্রাক্টরি সাইটে সেখানে একটা করে রিভিউ দিয়ে দিবেন, আপনাদের যেটা মন চাই, আপনাদের যেমন লাগে। আর হচ্ছে যে আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি রেগুলার ভিডিও আপলোড করব, আপনারা তো প্রমাণ পাচ্ছেন যে আমি ভিডিওগুলো রেগুলারলি আপলোড করছি। সো আশা করি আপনারা একটা রিভিউ দিয়ে দিবেন যেটা 1 স্টার থেকে 5 স্টার, আপনার স্বাধীনতা, এখানে কোনো কমেন্ট হবে না আমার। সো আশা করি ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।